আসসালামু আলাইকুম। চলে আসছি আজকে আমরা একটা রেসিপি নিয়ে। আজকে দেখতে পাচ্ছেন আমরা রান্না করেছি এঁচোড়। ভালোবাসা বলতে গেলে এটা হলো কাঁচা কাঁঠাল, আর হিন্দুরা এটাকে বলে আর কি, যেটা হলো গাছ পাঠা। তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমেই কেটে নিয়েছি সুন্দর করে স্কোয়ার করে, আর আমি রসুনও কেটে নিয়েছি বেশ কিছু। তারপরে সরাসরি আমি কড়াইতে চলে যাচ্ছি। কড়াইতে আমি একটু তেলটা গরম হওয়ার অপেক্ষা করছিলাম। দেন যে আমি কাঁঠালগুলো কেটে রেখেছি ছোটো ছোটো পিস করে। এটা অবশ্য আপনারা চাইলে আপনাদের মন মতো শেপ দিয়ে নিতে পারবেন। আমি জাস্ট একটু আমার ইচ্ছে মতো চারকোনা একটা শেপ দিয়ে নিয়েছি। তারপরে সবগুলো দেখতে পাচ্ছেন আমি তেলের মধ্যে দিয়েছি, কারণ আমি এটা প্রথমে ফ্রাই করে নেব। আর আমি এটা কাঁঠালটা কাটার পরে কিন্তু অনেকক্ষণ আগে আমি পানি থেকে তুলে রেখে দিয়েছি, যাতে এক্সট্রা কোনো পানি কাঁঠালের গায়ে ছিল না। তারপরে রসুন আর যে কাঁঠালগুলো আমি কেটেছিলাম সেটা আমি পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার কাঁঠালটা কিন্তু খুব একটা বেশি শক্ত ছিল না। এখানে সামান্য দেখা যাচ্ছে বিচিটা কেবল শক্ত হতে শুরু করছে। আমি এরকম কাঁঠাল নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশি শক্তও নিতে পারেন, এটা সমস্যা নাই। তারপরে আমি পুরো যে কাঁঠালটা আমি যে পরিমাণে কাঁঠাল নিয়েছি সবটাই আমি গরম তেলের মধ্যে দেওয়ার পরে একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে মানে ভাজবো আর কি, যেভাবে আমরা মাছ টাছ ভাজি না সেরকমভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু সময় নিয়ে কাঁঠালটা ভাজবেন, যাতে জাস্ট এপাশ ওপাশে লাল হলেই কাঁঠালটা ভাজি কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু আমি অনবরত একটু নেড়ে নেড়ে আমি সবগুলো ফ্রাই করে নিব। আর ফ্রাই করার সময় বেশি তাড়াহুড়ো করা দরকার নাই, যেহেতু আমার জাস্ট এই গাটা এপিট ওপিট করা দরকার, সেজন্য আমি সুন্দর করে আমি একটু সময় নিয়ে এপিট ওপিট করে নিব। দেখবেন কিছুক্ষণ সময় 5 থেকে 10 মিনিটের মধ্যেই সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে। হলুদটা যেহেতু আমি হলুদ ইউজ করেছি, আর পুরো সম্পূর্ণটা হলুদ হয়ে গেলে দেন আমরা এখানে সামান্য পরিমাণে 1 চামচ লবণ দিব। লবণটা দেওয়ার এই কারণে যেন আমার একটু সামান্য হলেও সিদ্ধটা হয়, যেহেতু আমি এক্সট্রা করে কোনো সিদ্ধ করি নাই। সাধারণত কি হয়, বাসায় যখন আমরা কাঁঠাল কাঁচা রান্না করি তখন কিন্তু একটু সিদ্ধ দিয়ে বা ভাপ করে নিতে হয়। আমি এখানে কিন্তু কিছুই করি নাই, এটা আমি সম্পূর্ণটাই একটা নিরামিষি রেসিপি ফলো করেছি, এই জন্য আর কি। দেন আমি এখানে সামান্য একটু নাড়াচাড়া করে এটা তুলে রাখবো। তারপর আমি এখানে কী আস্ত মশলা ইউজ করেছি, সব মাংসের সমস্ত মশলা ইউজ করা হয়, এই যে যেমন দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, তারপরে গোলমরিচ সবগুলো। আর এখানে শুকনো মশলাগুলোর মধ্যে নিয়েছে ধনিয়া, হলুদ, মরিচ, জিরা আর আদা বাটা এবং পেঁয়াজ বাটা। দেন যে কড়াইটাতে আমি কাঁঠালগুলো ভেজে নিয়েছিলাম সেটাতে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি, এবং তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এবং এখানে আমি ইউজ করব, প্রথমে যেহেতু আমি ভেজে নিয়েছিলাম কাঁঠালটা, এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের পরিমাণটা একটু কাঁঠালে বেশি দিবেন, এটাতে যেহেতু আমরা মাংসের মতো করে আমরা কাঁঠালটা রান্না করব, সেজন্য পেঁয়াজ, মরিচ আর যে রসুনটা আমি রসুনটাকে আমি আস্তে আস্তে করে দিয়েছি। পুরো আস্তে দেওয়ার বাদে এখানে আমি এক্সট্রা কিছু রসুন আমি দিয়েছি, যেহেতু রসুনটা আসলে মাংসের মধ্যে দিলেও যেমন টেস্টি হয়, সেরকম আসলে এই যে কাঁঠালের মধ্যে দিলেও খুবই মজা লাগে, এই জন্য আমি একটু বেশি দিয়েছি। দেওয়ার পরে পুরোটা যে আমি আস্তে আস্তে যে মশলাগুলো ছিল সেগুলো দিয়েছি। কারণ মাংস আর কাঁঠাল রান্না করার মধ্যে খুব একটা পার্থক্য নাই, আমি যেটা মনে করি। সবগুলো মশলা দেওয়া থাকে, মশলাগুলো একটু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে বাটা মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো এক এক করে। এখানে দিচ্ছি আমি জিরা বাটাটা করে রাখছিলাম, জিরা বাটাগুলো দিয়ে দিচ্ছি। তারপর আদা বাটা দিলাম। দেন আমি এটা একটু পেস্টটা সামান্য ওটার সাথে মিশাই নিব। দেন আমি বাকি যে মশলাগুলো সেগুলো আস্তে আস্তে দিব। আসলে একটু সময় নিয়ে মশলাগুলো যদি ভালোভাবে কষানো হয়, যে কোনো রান্নায় আসলে টেস্টি হয়। আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে রান্না করার চেষ্টা করবেন। তারপরে মশলাগুলো যখন একটু ছুটতে শুরু করে দেয় তখন আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনও গুঁড়া কোনো মশলা দিই নাই, মশলাটা একটু পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করছিলাম, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি বাকি যে আমার গুঁড়া মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিব। তার আগে আমি এখানে পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজ বাটাটা আমার ফ্রিজে ছিল, যার কারণে আমি একটু বের করে লাস্টের দিকে পেঁয়াজ বাটাতে, আর পেঁয়াজ বাটাটা আগে দিলে হয় কি, পেঁয়াজের যে মানে একটা গ্রেভি ভাবটা সেটা মানে সম্পূর্ণভাবে থাকে না, এই জন্য পেঁয়াজ বাটাটা সবসময় লাস্টে দিই। বাকি যে আমার গুঁড়ো মশলাগুলো ছিল, হলুদ, তারপরে যে গুঁড়া মশলা, গরম মশলাগুলো সবগুলো মিলিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। আর এই মশলাগুলো দেওয়ার পর আমি এখানে নাড়াচাড়া করলাম একটু সামান্য পরিমাণে, বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আমি মশলাটা জাস্ট 5 মিনিটের জন্য একটু ফুটতে দিয়েছিলাম। এই যে দেখতে পান মশলাটার তেলটা যখন উপরের দিকে চলে আসছে, আর
আমি সময় নিলাম না। দেন এখানে যে মশলাটা কিন্তু ধরতে শুরু করেছে, তখন আমি যে কাঁঠালগুলো ছিল আমার তুলে রাখা ভেজে রাখা যে কাঁঠালটা, ওইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটু ভালোভাবে একটু সময় নিয়ে কষাই নেবেন, কারণ মাংস ঠিক এভাবে কষায় নিতে এভাবে রান্না করতে হয়, কষায় মাংস যেভাবে রান্না করি। এটা জাস্ট মাংসর বদলে আমরা কাঁঠালটা ইউজ করেছি, সেম প্রসেস। এই যেভাবে আমি সম্পূর্ণ মশলার সাথে আমি কাঁঠালগুলা খুবই ভালোভাবে আস্ত হাতে, কারণ হচ্ছে যদি আমি খুব বেশি ফোর্স করি এটা করি তাহলে হবে কি কাঁঠালের যে মানে অংশটা আছে সেটা ভেঙে যাবে, কারণ আমি এখানে আস্তে আস্তে রাখবো, না হলে কাঁঠালটা দেখতে ভালো লাগবে না। তারপরে 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। দিয়ে দেখছেন কি সুন্দর একটা পানি বের হয়ে গেছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ইউজ করিনি, কারণ যেহেতু সবজির মধ্যে এমনি পানি অ্যাড থাকে। তো দেন এখানে আমি আরেকটু নাড়াচাড়া করে দিলাম, দেখলাম তো নিচে লেগে যায় নাই, তাই আর কি আমি আবার একটু ঢাকনাটা দিয়ে 2-5 মিনিট দমে রাখবো। তার আগে আমি একটু লবণটা চেক করে নিই লবণটা হচ্ছে কিনা, হয়েছে কিনা। তো আসলে লবণটা একটু চেক করে না নিলে হয় কি পরবর্তীতে লবণ অ্যাড করলে ওইটা ভেতরে তরকারির ভিতর যেতে চায় না। তারপর যখন আমি বুঝলাম লবণটা কম হয়েছে, তখন একটু সামান্য পরিমাণে আরও লবণটা আমি অ্যাড করে দিয়েছি। এটা আসলে টেস্টের উপর ডিপেন্ড করে, এটা যেরকম খাবার লবণটা খেতে পছন্দ করেন সেভাবে দিবেন। আর লবণটা খেয়াল করছেন কিনা, আমি কিন্তু লবণটা সম্পূর্ণটা এখন দিলাম, এক্সট্রা লবণ কিন্তু আমি আগে দিই না। এগুলো যে দিয়েছিলাম যে আমি যখন সিদ্ধ করে মানে ভেজে নিচ্ছিলাম আমি কাঁঠালগুলো তখন দিয়েছি। দেন এই পর্যায়ে আমি আর একটু সময় নিচ্ছি, দিয়ে আমি কড়াই জালটা একটু স্লো করে দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মধ্যে একটু স্কিপ করে গেছি, সামান্য আমি একটু পানি অ্যাড করেছিলাম, কারণ যখন লেগে যাচ্ছিলো তখন সামান্য খুবই সামান্য পানি দিয়েছিলাম, অ্যাড করেছিলাম, যেহেতু আমি এটা মাখামাখি করবো এই জন্য বেশি পানি দিই নেই। এই পর্যায়ে আমি পানিগুলো সবগুলো শোষাই নিয়ে মাখানোর পর্যায়ে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ঝরঝরে ভাব চলে আসছে। আর এখানে হয়তো সব কিছু খুব এলোমেলো মনে হচ্ছে, মানে ভেঙে গেছে মনে হচ্ছে, কিন্তু আসলে সবগুলো খুবই আস্তে ছিল। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, কাঁঠালগুলো কিন্তু আমি উইদাউট খুবই অল্প পানিতে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর পুরো আস্তে আস্তে কাঁঠাল, দেখে কেমন লোভ লাগার কথা। যারা আসলে কাঁঠাল বা সবজি খেতে পছন্দ করেন তাদের লোভ লাগার কথা। আমার তো খুবই ভালো লাগছিল, খুবই হালকা তেল চর্বি ছাড়া একটা রেসিপি। আমি আশা করব সবাই বাসায় একবার হলে আমার রেসিপিটা ফলো করে ট্রাই করবেন। কারা কাঁঠাল খেতে পছন্দ করে, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটু আমার চ্যানেলটা ঘুরে আসবেন। সবাইকে আবারও শুভকামনা রইল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।